আজ আমি আপনাদের সঙ্গে একটি ভীষণই সিম্পল কিন্তু ভেরি ইফেক্টিভ হেয়ার টনিকের রেমেডি শেয়ার করব, যেটি আপনাদের চুলের এক্সট্রিম হেয়ার গ্রোথ করবে, চুল পড়া বন্ধ করবে, নতুন করে চুল গজাতে সাহায্য করবে, চুলের গোড়া মজবুত করবে ও আপনাদের চুলকে ভীষণভাবে সফট ও সিল্কি করে তুলবে। এটিকে আপনারা যদি গোসলের আগে লাগিয়ে নিতে পারেন তাহলে আপনাদের চুলের যাবতীয় সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন। শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের ত্বক যেমন রুক্ষ শুষ্ক হয়ে যায়, ঠিক তেমনই মাথার স্ক্যাল্পও রুক্ষ শুষ্ক ড্রাই হয়ে যায়। স্ক্যাল্প চুলকায়, স্ক্যাল্পে খুশকি সৃষ্টি হয়। ফলস্বরূপ শীতকালে আমাদের চুল গোছা গোছা উঠতে থাকে। কিন্তু আজকের এই হেয়ার সিরামটি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবেই আপনারা যদি তৈরি করে নিতে পারেন, আর যেভাবে বলে দেব ঠিক সেইভাবেই যদি আপনারা ব্যবহার করে নিতে পারেন তাহলে আপনাদের চুল পড়া তো বন্ধ হবেই, সেই সঙ্গে নতুন করে চুল গজাবে, চুলের গোড়া মজবুত হবে ও চুলকে সিল্কি ও শাইনি করে তুলবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের হেয়ার সিরামটি অর্থাৎ হেয়ার টনিকটি কিভাবে তৈরি করতে হবে ও কিভাবে লাগাতে হবে। এই রেমেডিটি বানিয়ে নেওয়ার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে লবঙ্গ। লবঙ্গের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ রয়েছে, যার ফলে এটি আমাদের স্ক্যাল্পের ইনফেকশনকে সারাবে, স্ক্যাল্পের খুশকিকে দূর করবে, আমাদের স্ক্যাল্পকে হেলদি করে তুলবে। আর আমাদের স্ক্যাল্প যদি সুস্থ থাকে তাহলে আমাদের চুল ঝরে পড়াও বন্ধ হয়ে যাবে। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে চাল। এখানে আমি 2 চা চামচ চাল নিয়ে নিয়েছি। এবার এই চালগুলিকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চাল যেমন আমাদের স্কিনের জন্য ভালো, ঠিক তেমনই চালের পানি, ভাতের মাড় আমাদের চুলের জন্যও ভীষণ ভালো। চালে থাকা ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড আমাদের চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে হেলদি তো করেই, সেই সঙ্গে হেয়ার ফলকে একেবারেই স্টপ করে দেয়, হেয়ার গ্রোথকে প্রমোট করে ও সেই সঙ্গে চুলকে সিল্কি ও শাইনি করে তোলে। ভাতের মাড় ও চালের পানি আমাদের চুলের ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে। এখানে আমি চালগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলিকে একটি প্যানের মধ্যে ঢেলে দেব, আর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ লবঙ্গ। আমি এখানে 2 চা চামচ চাল আর 1 চা চামচ লবঙ্গ নিয়ে নিলাম। আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী উপাদানগুলিকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে নিম পাতা। নিম পাতা চুলকে স্বাস্থ্যোজ্জ্বল, ঘন ও মজবুত করতে অসাধারণ কাজ করে। এর মধ্যে থাকা অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ খুশকিকে রোধ করে, চুলকানিকে কমায়, চুল পড়া রোধ করে, অকালপক্কতা প্রতিরোধে সাহায্য করে, অর্থাৎ অসময়ে আমাদের চুলকে পেকে যেতে দেয় না, এবং চুলের গোড়া মজবুত করে, যা সামগ্রিকভাবে চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও নিম পাতাকে চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ধরা যেতে পারে। এটি চুলের স্ট্রাকচারকে উন্নত করে, চুলকে নরম, মসৃণ ও ঝলমলে করে তোলে। এখানে আমাদেরকে 1 মুঠো মতো নিম পাতা নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1 গ্লাস পানি দিয়ে লো ফ্লেমে ফুটতে দিতে হবে। আর যখন পানিটি ফুটে অর্ধেক হয়ে যাবে তখন গ্যাসের চুলা বন্ধ করে এটিকে ঠান্ডা হতে রেখে দিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছাঁকনার সাহায্যে ছেঁকে এর মধ্যে আধা চা চামচ ক্যাস্টর অয়েল অ্যাড করতে হবে। আমরা সকলেই জানি ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য ভীষণই বেনিফিশিয়াল। এটি আমাদের চুলের গোড়াকে মজবুত করে, চুল পড়া বন্ধ করে, নতুন করে চুল গজাতে সাহায্য করে, এমনকি এটি টাক মাথাতে চুল গজানোরও ক্ষমতা রাখে। আর এটি আমাদের স্ক্যাল্পের ইনফেকশনকে সারিয়ে তোলে, আর আমাদের চুল ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ খুশকিকেও ভালো করে। এটি আপনারা 7 থেকে 10 দিনের জন্য নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে ব্যবহার করতে পারেন। এটিকে মিশিয়ে নেওয়ার পর স্প্রে বোতলে ভরে নেবেন, কেননা স্প্রে বোতলে ভরলে এটি আপনাদের চুলে ও স্ক্যাল্পে লাগাতে সুবিধা হবে। তবে আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে আপনারা কটন বল অথবা সুতি কাপড়ের সাহায্যে সমস্ত চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নেবেন। আর লাগিয়ে নেওয়ার পর মিনিমাম আপনারা এটিকে চুলের মধ্যে 1 ঘন্টা লাগিয়ে রেখে দেবেন। তারপর যে কোনো মাইল্ড শ্যাম্পু অথবা হোমমেড শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এইরকমই ভালো ভালো বিউটি টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন।